আসসালামাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস, আজকে আমরা ইলেকট্রনিক্সের উপর আরও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একটা ভিডিওতে ইলেকট্রনিক্সের বেশ কিছু এমসিকিউ নিয়ে ব্যাখ্যা সহকারে আলোচনা করেছিলাম। ফিল্টার এর কাজ কি? অপশন ক হচ্ছে রিপল কমানো, অপশন খ হচ্ছে ভোল্টেজ বাড়ানো, অপশন ঘ হচ্ছে কারেন্ট বাড়ানো, আর অপশন ঘ হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ানো। সো আপনি একটু ভেবে দেখেন যে এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে ফিল্টারের কাজ। ফিল্টার যেটা করে সেটা হচ্ছে, আমরা এর আগের ভিডিওতে এটা নিয়ে ডিটেলস অবশ্য আলোচনা করেছিলাম। ধরেন যে আপনার কাছে একটা এসি কারেন্ট আছে, ঠিক আছে? সো এসি কারেন্ট ভোল্টেজ হচ্ছে আপনার সময়ের সাথে সাথে প্লাস আপ এবং মাইনাস আপে সে হচ্ছে মুভ করে। আর আউটপুটটা যেটা হবে, আউটপুটটা হবে হচ্ছে আপনার হয় এরকম হবে যে প্লাস আপটা থাকবে আর মাইনাস আপগুলো কিন্তু গায়েব হয়ে যাবে, অথবা অথবা সবগুলোকে আমরা প্লাস আপ বানাই ফেলবো। সো এই জিনিসগুলোকে আমরা বলি রিপল। হ্যাঁ, সো রিপল কমানো হচ্ছে ফিল্টারের কাজ। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে জেনার ডায়োড নিয়ে। হ্যাঁ, তো জেনার ডায়োড ব্যবহৃত হয় কিসের জন্য? এখানে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাম্প্লিফিকেশন, ভোল্টেজ রেগুলেশন, অসিলেশন এবং রেকটিফিকেশন। আমাদের এই জেনার ডায়োড সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা আছে, যেহেতু ইলেকট্রনিক্সে আমরা পড়ে আসছি সবাই যে জেনার ডায়োড হচ্ছে আসলে ভোল্টেজকে রেগুলেট করতে পারে। রেগুলেটেড এবং আনরেগুলেটেড ভোল্টেজ নিয়ে নিশ্চয়ই আপনারা পড়েছেন। সো আমার এনইউ ফিজিক্স ক্লাসরুম নামক একটা চ্যানেল আছে, সেই জায়গায় আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করে থাকি। তো সেখানে আমি ভোল্টেজ রেগুলেশন এবং আনরেগুলেশন বা রেগুলেটেড এবং আনরেগুলেটেড ভোল্টেজ নিয়ে আলোচনা করেছিলাম একটা ভিডিওতে। তো সেগুলো দেখলেও আপনারা অনেকটা ক্লিয়ার হবেন। এছাড়াও আমাদের পেইড কোর্সে সেগুলো আলোচনা থাকবে ইনশাল্লাহ। সো জেনার ডায়োড মূলত তাহলে কি করে? এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেট করে, ঠিক আছে? সো খ নাম্বারটা আশা করি বোঝা যাচ্ছে। এরপরের প্রশ্ন হচ্ছে জেনার ডায়োড কাজ করে ফরওয়ার্ড বায়াসে নাকি অপশন নাম্বার খ হচ্ছে রিভার্স বায়াস, রিভার্স ব্রেকডাউন রিজিয়নে, ওই তো, বা রিভার্স বায়াসে যেটাই বলে, কাট অফ রিজিয়নে নাকি অ্যাক্টিভ রিজিয়নে, কোনটায় কাজ করে? জেনার ডায়োড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের পেইড কোর্সে। তবে এখানে সে আলোচনা বিস্তারিত করার সুযোগ নেই, যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি। সো জেনার ডায়োড মূলত কাজ করে, আমরা সবাই জানি যে জেনার ডায়োড মূলত কাজ করে রিভার্স বায়াসের ক্ষেত্রে, তাই না? রিভার্স বায়াসের ক্ষেত্রে রিভার্স ব্রেকডাউন রিজিয়নে সেটা কাজ করে। সো জেনার ডায়োডটা হচ্ছে অনেকটা উল্টা, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে নর্মালি ডায়োডগুলো কাজ করে, কিন্তু জেনার ডায়োডটা হচ্ছে মূলত রিভার্স ব্রেকডাউন রিজিয়নের ক্ষেত্রে কাজ করে বা রিভার্স বায়াসের ক্ষেত্রে কাজ করে। এর পরের প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে ট্রানজিস্টর কয় প্রকার? ট্রানজিস্টর অপশন হচ্ছে খুব সুন্দর অপশন 1 2 3 4। তো এটার উত্তর মোটামুটি খুবই সহজ, 2 প্রকার। একটা হচ্ছে ফেট, হ্যাঁ, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, আরেকটা হচ্ছে বিজেটি, তার মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এই 2 টাইপের ট্রানজিস্টর আছে, এগুলোর অবশ্য সাব আছে। হ্যাঁ, তো আপাতত আমাদের সেটা আলোচনার বিষয় না। তো এরপরে যে বেসিক একটা কোয়েশ্চেন, যে ট্রানজিস্টরের মূলত হচ্ছে 3টি অংশ, সেগুলো হচ্ছে আমরা জানি যে এমিটার, বেস, কালেক্টর। সো এগুলো খুবই বেসিক কিছু প্রশ্ন, সাথে কিছু সামনে আস্তে আস্তে অ্যাডভান্স প্রশ্ন দেখতে পাবেন। সো কিছু যেমন কিছু সুন্দর প্রশ্ন ছিল জেনার ডায়োডের প্রশ্নটা, ঠিক আছে? আচ্ছা, ট্রানজিস্টর প্রধানত ব্যবহৃত হয় কী কাজে? আমরা এটা সবাই জানি, ট্রানজিস্টরের অ্যাম্প্লিফিকেশন এবং হচ্ছে সুইচিং 2 কাজে ইউজ করা হয়। সুইচ হিসেবে ইউজ করা হয় এবং বিবর্ধক হিসেবেও সে ইউজ করা হয়। অ্যাম্প্লিফিকেশনের বাংলা হচ্ছে বিবর্ধন। সো এটা দুইটার যে কোনোটা, মানে আমরা কিন্তু এটা পরীক্ষার জন্য অনেক ডিটেলসে পড়ছি, ডেফিনেটলি আপনার মনে না থাকলেও আপনি পড়ছেন, এটা আমি বিশ্বাস করি। হয়তো সবার এখন ব্যাখ্যাটা মনে নাই। সো সুইচিং এবং অ্যাম্প্লিফিকেশন দুইটাই কিন্তু বর্ণনামূলক প্রশ্ন আকারে আমাদের ইলেকট্রনিক্স কোর্সে আসতো, এগুলো সেগুলো আমাদের জানা আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কমন ইমিটর কনফিগারেশনে গেইন কি? কম, বেশি, শূন্য নাকি আরেকটা অপশন হচ্ছে অসীম, কোনটা? সো এখানে যেই 4টা অপশন, যে কমন ইমিটার কনফিগারেশনে আমরা জানি যে গেইন হয় হচ্ছে বেশি। সো এটার উত্তর হবে হচ্ছে খ। ওকে, এরপরে
প্রশ্ন হচ্ছে অ্যাম্প্লিফায়ার কি? অ্যাম্প্লিফায়ার হচ্ছে সিগন্যাল কমায়? অবশ্যই না। সিগন্যাল বাড়ায়? এটা হতে পারে। সিগন্যাল বাড়ায় বা ভোল্টেজ বাড়ায়। ভোল্টেজ কমায়? না। অ্যাম্প্লিফায়ার কাজই হচ্ছে অ্যাম্প্লিফাই করা, কমাবে কেন? কারেন্ট বন্ধ করে? না। সো সব দেখে মনে হচ্ছে অপশন মানে খ নাম্বারটা হতে পারে, তাই না? এরপর হচ্ছে অসিলেটর কি? অসিলেটর হচ্ছে সিগন্যাল অ্যাম্প্লিফাই করে? না, সেটা তো অ্যাম্প্লিফায়ারের কাজ। সিগন্যাল জেনারেট করে? এটা হতে পারে, সিগন্যাল জেনারেট করে। উত্তর। ভোল্টেজ কমায় না, অসিলেটর ভোল্টেজ কমায় না, কারেন্ট কমায় না। সো অপশন হচ্ছে খ হবে এখানে উত্তর। এভাবে পিওই মেথডে কিন্তু আপনি চাইলে অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারেন। পিওই মেথড মানে হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। তার মানে যে উত্তরগুলো অবভিয়াসলি হবে না সেগুলো আপনি কেটে দিবেন। সো আপনি সঠিক উত্তরটা তখন ইজিলি খুঁজে পাবেন। এর পরের প্রশ্ন হচ্ছে যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এর গেইন ওপিএমপি এর গেইন কেমন? আমরা সবাই জানি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের গেইন হচ্ছে নর্মাল অ্যাম্প্লিফায়ার থেকে বেশি হয়। এরপরের প্রশ্ন হচ্ছে আইডিয়াল ওপিএমপি এর ইনপুট ইম্পিডেন্স। ইম্পিডেন্স বলতে বাধা বোঝায়, ঠিক আছে? বাধা। সো এই ইনপুট ইম্পিডেন্স হচ্ছে আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ইনপুটের যে ইম্পিডেন্স, বুঝতে পারছেন? ইনপুটের, আউটপুটের না, কিন্তু ইনপুটের যে ইম্পিডেন্স সেটা হচ্ছে অসীম। আচ্ছা, তো যদি ইনপুটের ইম্পিডেন্স প্রশ্ন আসতে পারে তাহলে আউটপুটেরটাও তো আসতে পারে। সো আউটপুটেরটা আমরা ঠিক পরে রাখছি যে আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আউটপুট ইম্পিডেন্স হচ্ছে 0। দেখেন এই প্রশ্নগুলো খুবই সুন্দর প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আশা করি এগুলো প্র্যাকটিস করলে আপনারা ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিজিটাল সিগন্যালের মান সেটা কি কন্টিনিউয়াস? ডেফিনেটলি না। কন্টিনিউয়াস হচ্ছে অ্যানালগটা। উদাহরণস্বরূপ আমি যদি একটা চিত্র আঁকি তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে টাইম, এদিকে হচ্ছে ধরেন ভোল্টেজ। সো এটা হচ্ছে অ্যানালগ, যেটা দেখেন এটা কি সুন্দর কন্টিনিউয়াস। অনেক জোরে বজ্রপাত হলো, আপনারা হয়তো শুনতে পারেন, মাইকে হয়তো শোনা যাচ্ছে, আমার আত্মা কেঁপে উঠছে। সো ডিজিটাল সিগন্যালগুলো র্যান্ডম, পিরিয়ডিক এগুলো কিছু না, ডিসক্রিট হয় বা বিচ্ছিন্ন। আমি এটার একটু বুঝিয়ে বলি। যেমন ডিজিটাল সিগন্যাল আমরা জানি হয় 0 হয়, তাহলে 1 হয়। ধরেন আমরা যদি পজিটিভ সিগন্যাল চিন্তা করি, তাহলে পজিটিভ লজিক চিন্তা করি, তাহলে 0-এর জন্য ধরেন 0 ভোল্ট, আর 1-এর জন্য ধরেন যে 2.5 ভোল্ট, হ্যাঁ, বা 5 ভোল্ট, যেটাই হোক, এটা 5 ভোল্ট হতে পারে। সো এই যে পজিটিভ লজিক বললাম, এগুলো আসলে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের ভিডিওতে ইনশাল্লাহ থাকবে। সো আমরা এই যে 0 অথবা 1, তার মানে সিগন্যালটা এই যে 0-তে অথবা 1-এ থাকবে, 0-তে অথবা 1-এ থাকবে, এরকম সিগন্যালটা হয় 0 এবং 1-এর মধ্যেই হচ্ছে আপ ডাউন করতে থাকবে। সো এমন না যে আপনার হয় 0-তে থাকবে নাহলে 1-এ থাকবে। তার মানে এমন না যে মাঝখানে যেই ভ্যালুগুলো সেগুলো সে নিতেছে, না, শুধুমাত্র হয় 0 অথবা সে 1-এ থাকবে। সো এখানে এই পুরাটার সময় সে 1-এ ছিল, দেন আবার সে 0-তে চলে আসছে, এই পুরোটার সময় সে 0-তে ছিল। এই আর কি ব্যাপার স্যাপার এখানে, এই জন্য এটাকে ডিসক্রিট বলা হচ্ছে। সো এই প্রশ্নটা খুবই বেসিক একটা প্রশ্ন, আমি বিলিভ করি সবাই পারবো আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাইনারি সিস্টেমে কয়টি ডিজিট থাকে? দিস ইজ ভেরি অবভিয়াস, 0 এবং 1 হচ্ছে এই দুইটা ডিজিট দিয়ে বাইনারি নাম্বার সিস্টেম গঠিত। সো 2টা ডিজিট থাকে, উত্তর হবে হচ্ছে 2। এরপরে হচ্ছে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। আচ্ছা, লজিক গেটের উদাহরণ কোনটি? এটা তো খুবই সহজ হয়ে গেল। অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলো সবই লজিক গেট এবং এগুলোকে আমরা বলি বেসিক গেটস। এগুলো সবগুলোই হচ্ছে বেসিক গেট, তার মানে এগুলো দিয়ে সব অন্যান্য গেট বানানো যায়। আর এই গেট থেকে আর সিম্পল কোনো গেট নাই, ঠিক আছে? সো এই জন্য এটাকে বলে মানে বেসিক গেটস। এরপরে দেখেন এখানে বলতেছে অ্যান্ড গেটে। সো এখানে আমরা কিছু ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। আমরা এগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, যেহেতু ডিজিটাল ইলেকট্রনিক্সের সাথে আমরা অ্যানালগটা মিলাবো না।